नमस्कार बंधुरा वेलकाम टू रूपास फूड स्टोरी चैनेले तुम्हादेर जानाई अनेक अनेक स्वागत। आज के आबारो एक नतून रेसिपिर साथे हाजिर हये गेছি তোমাদের सामने। आज के बानाबो दारुण स्वादेर मैंगो केक। और ये केकटा देखे मनेই হবে না যে এই কেকটা বাড়িতে বানানো। देखते এতটাই সুন্দর মনে হবে যেন বাজার থেকে কেনা কোনো কেক। দেখতেই দেখো কত সুন্দর লাগছে কেকটা। আর এই রকমই কেক যে কত সহজে বাড়িতেই বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন পাকা আমের মরশুম চলছে, তাই অবশ্যই পাকা আম দিয়ে একবার হলো বাড়িতে এরকম একটা কেক বানিয়ে খেয়ে দেখো। ছোট বড় সকলে বাড়ির প্রত্যেকেই এতটাই খুশি হবে খেয়ে, আর ভীষণ আনন্দ পাবে। আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয় পাকা আমের কেক। অবশ্যই পাকা আমের সিজন থাকতে থাকতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি ভীষণ ভালো লাগবে। খেতে যেরকম নরম সফট এবং খুবই টেস্টি হয়, দারুণ হয়। আর খুবই সহজে সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই কিন্তু এত সুন্দর কেক তোমরা তৈরি করে নিতে পারবে। চলো তাহলে দেখে নাও ঝটপটে রেসিপিটি। আর আজকে রেসিপিটি পুরোটা দেখার জন্য বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। এখানে দেখো আমি 100 গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি। তার সুজিটাকে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। সামান্য হালকা করে একটু আমি 3-4 বার সুজিটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব, হালকা করে একটু যেটুকু পাউডার হয় সেই রকমই, একদম পুরো মিহি করব না, যাতে হালকা করে একটু হয় সেই রকমই 3-4 বার ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব আমি সুজিটাকে। এর ফলে আমাদের সুজিটা কিন্তু খুব সুন্দর হবে, কেকটা বানানোর পরে দেখতেও ভালো হবে। দেখো আমি হালকা করে পাউডার করে নিয়েছি। আমি বাটিতে ঢেলে তোমাদের দেখাবো। পুরোপুরি কিন্তু এটার পাউডার হয়নি, হালকা দানা ভাব কিন্তু রয়ে গেছে। এরকমই আমাদের দরকার কেকটা বানানোর জন্য। আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো হালকা পাউডারও হয়েছে, আবার কিন্তু হাতে দানা দানাও আছে। এইরকম করে আমাদের মিক্সিতে সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে সুজিটাকে। আজকে সুজি দিয়েই বানাচ্ছি, ময়দা দিয়েও বানানো যায় বন্ধুরা, সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এখানে নিয়েছি একটা সুন্দর পাকা আম, আর এই পাকা আমটা দিয়ে কিন্তু আজকের আমাদের সুন্দর কেকটা তৈরি করব। আর পাকা আমটা তোমরা দেখবে যাতে সুন্দর একটা কালার আসে সেরকম দেখে একটা পাকা আম নেবে, তাহলে এখানে আমাদের আর কোনো রঙের বা কেমিক্যালের ব্যবহারের প্রয়োজন পড়বে না। এখানে আমরা সুন্দর এই পাকা আমের কালার দিয়ে কিন্তু আমরা আজকের কেকটাকে সুন্দর একটা রং দিতে পারবো। তবে পাকা আমের কালারটা যাতে সুন্দর হয় সেই রকম দেখে একটা সুন্দর পাকা আম কিন্তু তোমরা নিয়ে নেবে। আর এই আমটাকে কিন্তু আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখো খোসা ছাড়ানো কমপ্লিট। এবার আমাদের আমটাকে ছোট ছোট করে কিন্তু টুকরো করে নেব। যেহেতু মিক্সি করব, তা তোমরা চাইলে কেউ হাতে চটকেও এটার পাল্প বার করে নিতে পারো। তবে আমি তোমাদের দেখানোর জন্য কেটেই নিচ্ছি বন্ধুরা। এইভাবে যতটা আমের থেকে নেওয়া যায় ততটাই কিন্তু আমরা নেব আমটাকে। এখানে দেখো ছোট ছোট করে একদম টুকরো করে নিচ্ছি যতদূর পর্যন্ত নেওয়া যায়। একটা আমে কিন্তু আমাদের আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। যদি সুজির পরিমাণ বেশি নাও তাহলে আমটাও হয়তো দুটো লাগবে। 200 গ্রাম সুজি হলে দুটো আম দিও। এখানে 100 গ্রাম সুজি দিয়ে যেহেতু তৈরি করছি তাই আমি একটা আমই ব্যবহার করলাম। আর এখানে মিক্সির বাটির মধ্যে আম নিয়ে নিয়েছি, আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি চিনি, আর আমি এখানে 2 চামচ মতন ভরে তেল এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে দেখো একটা খুব ভালো করে সুন্দর ফাইন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো। এবার এই যে আমরা পাল্পটা তৈরি করলাম আমের সাথে চিনি আর তেল দিয়ে, এবার সুজির মধ্যে সেই পাল্পটা দিয়ে দেব। আমের পাল্পটা পুরোটাই আমাদের দিয়ে দিতে হবে। আর এটা দিয়ে কিন্তু প্রথমে আমাদের মাখতে হবে। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ, যাতে সুন্দর টেস্টি হয় খেতে কেকটা, তার জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ। সামান্য 1 চিমটি মতন লবণ। মিষ্টি কোনো জিনিসে লবণ দিলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার সমস্ত কিছুকে আগে একটু আমি মেখে নিচ্ছি। তবে এটা দিয়ে আমাদের মাখা হবে না, এখানে আমাদের দুধের প্রয়োজন পড়বে।
তা আমি এখানে আগে থেকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, তবে খুব বেশি দুধের প্রয়োজন পড়বে না, সেটা আমরা মাখতে মাখতেই দেখবো। এখানে হাফ বাটির মতন দুধ আছে, তবে পুরোটাও কিন্তু আমার এখানে লাগবে না। দেখো কত দূর লাগে, এখানে সামান্য একটু আগে নিয়ে নিয়েছি। এবার মেখে নেব। মাখার ওপরে নির্ভর করবে যে আমাদের কতটা এখানে দুধ প্রয়োজন পড়বে। দেখো আগে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে দেখব। একেবারে কিন্তু প্রথমেই কিন্তু বেশি করে দুধ দিয়ে দেবে না, তবে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে, কেকটা কিন্তু ভালো হবে না। এবার আমরা দেখো সুন্দর করে কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি, তবে বোঝা যাবে যে এটার কতটা আমাদের দুধের প্রয়োজন। এখন দেখে মনে হচ্ছে দেখো এখন আর দুধের প্রয়োজন আমাদের পড়বে না, এখন ব্যাটারটা ঠিকই আছে। তবে আমরা কিছুক্ষণের জন্য কিন্তু ব্যাটারটাকে আমাদের আবার রেস্টে রেখে দিতে হবে। দেখো ব্যাটারটা এখন ঠিকই আছে, এবার ঢেকে রেস্টে রেখে দিলাম, পরে লাগলে আবার একটু দুধ ব্যবহার করবো। আর এইদিকে দেখো আমি এখানে একটা কড়াই আগে থেকে ঢেকে ভালো করে আগে গরম করে নিয়েছি। দেখো স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, এই স্ট্যান্ডের ওপরে রেখে কেকটা আজকে বেক করব। আর এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আমি কোনো রকম মোল্ড ছাড়াই স্টিলের বাটিতেই করে দেখাবো। একটা বড় সাইজের স্টিলের বাটি নিয়েছি। সাদা তেল প্রথমে খুব ভালো করে বাটির মধ্যে মেখে নিচ্ছি, যাতে কেকটা তোলার সময় কোনো অসুবিধে না হয়, খুব সহজে যাতে কেকটা আমাদের বাইরে বেরিয়ে আসে। আর এখানে একটা আমি এই মাপেরই একটা সাদা কাগজ কেটে নিয়েছিলাম, এটা নর্মালি কাগজ যেগুলো খাতার কাগজ হয় সেই কাগজ আমি ব্যবহার করেছি। এবার সুন্দর করে কাগজটাকে সেট করে নিচ্ছি। তারপর দেখো আবার একটুখানি তেল নিয়ে সুন্দর করে কাগজের ওপর পিঠের মধ্যে সুন্দর করে লাগিয়ে নেব তেলটা, যাতে কেকটা খুব সহজে বেক হওয়ার পর ছেড়ে দেবে, একদম আটকে যাবে না। দেখো খুব সুন্দর করে আমি কিন্তু তেলটা কিন্তু আমি কাগজের গায়ে কিন্তু বন্ধুরা লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে খুব সুন্দর করে। আর এই কাজটা খুবই সহজ, কোনো অসুবিধে নেই। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নিও। তোমরা যদি এই ছোট্ট বন্ধুর চ্যানেলটাকে যদি সাপোর্ট না করো, এই বন্ধু এগিয়ে যাবে কেমন করে বলো? তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, তা অবশ্যই আমার পাশে থেকো। দেখো বাটিটাকে কিন্তু সুন্দর করে আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। ব্যাটারটাও কিন্তু দেখো এখানে দেখলাম সুজিটা একটু ফুলে উঠেছে, তা আমার এখানে আর সামান্য একটু দুধের দরকার। দেখেছো আর কতটা দুধ দিলাম, আমি সামান্য একটু দুধই দিয়েছি, 1 হাতার থেকেও কম হবে, অনেক কি কম, হাফ হাতা মতন একটু দুধ এখানে দেখো দিয়ে আবারও সুন্দর করে ব্যাটারটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে ব্যাটারের মধ্যে দুধটা সমানভাবে মিশে যায়। এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। দেখো ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম। এবার এখানে যেগুলো আমাদের দরকার কেকটা তৈরি করার জন্য, বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডা দুটোই কিন্তু আলাদা, তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি বেকিং আমি সোডাটা, এটা দিয়েছি হাফ চামচ মতন, একদমই কম, হাফ চামচেরও কম। আর এখানে নিয়ে নিলাম বেকিং পাউডার, সেটা দিয়ে দিলাম হাফ চামচের থেকে বেশি, 1 চামচ মতন। এবার এই দুটোকে দেওয়ার পরে খুব সুন্দর করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। আর যখন আমরা এটা মিশাবো একই শেপে কিন্তু আমাদের এটাকে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো একই দিকে কিন্তু বারেবার এভাবে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু আমাদের এটা মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু তোমরা যখনই কেকটা বানাবে বা বসাবে উনুনের ওপর তখনই কিন্তু এটা মেশাবে, তার আগে কিন্তু মিশিয়ে রাখবে না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। বেকিং পাউডার বেকিং সোডা মিশিয়েই কিন্তু সাথে সাথেই কিন্তু আমাদের এটা বেক করে নিতে হবে। আর এখানে নিয়েছি কিছু আমন্ড কুচি, পেস্তা কুচি, আর নিয়ে নিয়েছি কাজু কুচি, তার থেকে কিছুটা এখানে আমি দিয়ে দিলাম আর বাকিটা পরে দেব। এবার ব্যাটারটাকে সুন্দর করে দেখো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো এভাবে আস্তে আস্তে সমস্ত ব্যাটারটাকে আমাদের বাটির মধ্যে কিন্তু তুলে নিতে হবে। আর হাতা দিয়ে চাইলে একটু সমান করে নিতে পারো। দেখো এভাবে হাতা দিয়ে দেখো সুন্দর করে যতটুকু বাটিতে লেগে আছে পুরোটা ব্যাটারি কিন্তু এখানে আমি বাটির মধ্যে দিয়ে দেব। পুরোটা ব্যাটার কিন্তু দেখো বন্ধুরা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, হাত দিয়ে এরকম নিচের দিকে হালকা হালকা ট্যাপ করতে হবে, তাহলে এটার মধ্যে যে একটা হাওয়া থাকবে সেই হাওয়াটা কিন্তু বেরিয়ে যাবে আর আমাদের কেকটাও কিন্তু একটা সমান শেপ চলে আসবে। এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হালকা করে এরকম ট্যাপ করে নেবে। দেখো তাহলে
হলে কিন্তু কেকটা সুন্দর একটা শেপে চলে আসবে। এইভাবেই দেখো আমি সুন্দর করে ধুয়ে বারবার ট্যাপ করে নিচ্ছি। তা রেডি একদম। এবার আমরা যে বাকি মানে বাদামের কুচিগুলো রয়েছে সেগুলো এখন ব্যবহার করছি, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। সেই পেস্তা, কাজু আর আমন্ডের কুচি ওপর থেকে দিয়ে দেব, তাহলে কেকটা কিন্তু দারুণ লাগবে। রেডি হওয়ার পরে মনে হবে যেন পুরো দোকানের কেক, মনে হবে না যে এটা বাড়িতে তৈরি করা কেক। দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি বাটিটাকে। এবার বাটিটাকে দেখো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে ঢেকে দিলাম, সুন্দর করে কভার করে দিলাম। এবার আমি গ্যাসটাকে প্রথমে 10 মিনিট হাই হিটে রেখে দিয়েছিলাম, তারপর একদম লো হিটে রেখে এটাকে আমি 45 মিনিট অবধি বেক করে নিয়েছি। দেখো তারপর ঢাকা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমাদের কেকটা। প্রথমে কিন্তু হাই হিটে রাখবে 10 মিনিট, তারপর একদম লো হিটে রেখে দেবে। মোট টোটাল আমার 45 মিনিট লেগেছে কেকটা বেক করতে। কত সুন্দর হয়েছে দেখো কেকটা, সেটা তোমাদের আমি নামিয়ে এবার ঠান্ডা করে দেখাবো। আর কেকটা নামানোর আগে অবশ্যই একটা কোনো কাঠি বা মানে একটা চাকু দিয়ে দেখবে যেন ভেতরটা সুন্দর সেদ্ধ হয়, সেটা আগে থেকে দেখে নিও। তারপর 5 মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দেবে রেস্টে। তারপর ঢাকা খুলে আবার ঠান্ডা করে নেবে। আমিও দেখো এখানে সুন্দর করে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা থালার ওপরে সুন্দর করে উপর করে নিচ্ছি। আর এটা খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে বন্ধুরা। দেখো কত সুন্দর করে বেরিয়ে চলে এসেছে। তবে এখানে দেখো কোনো অসুবিধে নেই, দেখো কত সহজেই বেরিয়ে আসলো। আর নিচটা আমার একটুখানি প্রথমে কিন্তু একটুখানি মানে ছেলে বুঝতে পারেনি, একটু হাই হিটে বাড়িয়ে দেওয়ার জন্য আমি খেয়াল করতে পারিনি, তার জন্য একটু লেগে গেছিলো। তা তোমরা কিন্তু 10 মিনিট হাই হিটে রেখে পরে কিন্তু তোমরা লো ফ্লেমে রেখে দেবে, তাহলে কিন্তু কেক খুব সুন্দর হবে। আর আমার এটা 45 মিনিট লেগেছে বেক করতে বন্ধুরা। আর দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা, দেখে মনে হবে যেন এটা পুরো বাজারের কেক, দেখে মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা কেক। কতটা সুন্দর আর দারুণ হয়েছে। আর গন্ধটাও কিন্তু একদম মন পাগল করা গন্ধ। আমি একটা পিস তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে, খুবই সুন্দর হয়েছে কেকটা। আর খেতেও কিন্তু বন্ধুরা অসাধারণ হবে। দেখো আর কতটা নরম সফট, এটা হাতে নিয়ে চাপলেই বোঝা যাচ্ছে। অবশ্যই বন্ধুরা পাকা আমের সিজন থাকতে থাকতে একবার হলো বাড়িতে এইভাবে তোমরা কেক বানিয়ে খাও। আর এটা যেহেতু নিরামিষ কেক, তোমরা চাইলে কেউ এটা ভগবানের সেবাতেও লাগাতে পারো। যেহেতু এটা পুরোপুরি নিরামিষভাবে তৈরি, সেইভাবেই তোমরা ভগবানের সেবাতেও দিতে পারো। তাই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই বন্ধুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং তোমাদের ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও। এইরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে আমি সবসময় তোমাদের সাথে হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই এই ছোট্ট বন্ধু চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করো এবং আমার পাশে থেকো, এটাই আমি কামনা করি তোমাদের জন্য। আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, কমেন্ট করলে আমি খুব খুশি হই এবং তোমাদের থ্যাঙ্কস জানাতে পারি। এবং কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্টের মাধ্যমেই বোঝা যায়, তা নাহলে কমেন্ট না করলে আমি তোমাদের ধন্যবাদ জানাবো কী করে। তা অবশ্যই আমার পাশে থেকো এবং তোমরা খুব ভালো থেকো।